বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, বড় দুঃখের সঙ্গে আপনাদের সামনে কথাগুলো বলতে হচ্ছে, বড় দুঃখের সঙ্গে এই কথাগুলো আপনাদের সামনে আমি শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এত বন্যাতে যে 8টি জেলায় এত ক্ষতিকর অবস্থা, ক্ষতি করেছে, এত মসজিদ মন্দির যেগুলোও কিন্তু ভেসে গেছে, যা মানুষ যে জুম্মার নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে পরিবেশটাও কিন্তু আল্লাহ পাক বন্যাতে ভাসিয়ে ফেলেছেন। তো আসলে আমাদের আসলে নামাজ একটি পবিত্র জিনিস। আমরা কি নামাজটা ঠিকমতো পড়তে জানছি না, নাকি আমাদের ইমানি শক্তিটা কমে গেছে, যার কারণে এই মসজিদ ঘরে যে ব্যাপক পানি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মুসল্লিরা দাঁড়া থেকে এক বুক পানি যেখানে নামাজ পড়ছে। তো এই বিষয়গুলো আসলে মানুষকে ক্ষতবিক্ষত করে দেন, মানুষকে চিন্তিত করে দেন, মানুষকে শোকাহত করেন। যে এই যে নামাজ, আল্লাহর পবিত্র নামাজ, সেই নামাজ আজকে কি অবস্থায় এই মুসল্লিরা নামাজ পড়ছে। তো এখানে এমন একটি জায়গা নেই, 8টি জেলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, আপনার সিলেট, বিভিন্ন ব্রাহ্মণবাড়িয়া, এই 8টি জেলাতে এমনই একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যে মানুষ ঘুমানোর জায়গাও নেই, এবং এক বুক পানি হয়ে গেছে। নামাজ পড়বে সেটা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যেনারা নামাজ পড়ছেন কিভাবে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে থেকে, বসার তো কোনো পরিবেশ নেই, কারণ এক বুক পানি, সেখানে কিভাবে বসবে, কোন পরিবেশে বসবে? আসলে তো বসে নামাজ পড়ার পরিবেশ নেই। তো এক বুক পানির ভিতরে দাঁড়িয়ে এই জুম্মার নামাজ আদায় করছেন মুসল্লিরা। এটা আমাদের জন্য একটি চরম শিক্ষার বিষয়। কারণ এখানে আমি ভারত থেকে এই পানিগুলো উজানে পানিগুলো এসছে, আমি ভারতের দোষ নাই বা দিলাম, কিন্তু আমাদের ইমানি শক্তি মনে হয় কমে গেছে, যার কারণে আজকে এই সমস্ত বিষয়গুলো আমাদের দেখতে হচ্ছে। কারণ আজকে এই যে পানির ভিতরে যে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ছে, এটা কিন্তু আমাদের ইমানের কথা স্মরণ করে দেয়, আমাদের স্বভাব চরিত্রের কথা স্মরণ করে দেয়, আচরণ স্মরণ করে দেয়, এবং সৎভাবে চলার যে কথাটি রয়েছে সেটা আমাদের স্মরণ করে দেয়, কবরে যাওয়ার কথা আমাদের স্মরণ করে দেয়। তো সংগ্রামী উপস্থিতি, আসলে এই ঘটনা যেন আর কোনো জেলাতেই না ঘটে। আজকেও বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হয়েছে, বন্যা কিন্তু আরও বেড়ে গেছে, কমেনি। তো এই অবস্থায় জানি না আর কতদিন এই সমস্ত মানুষ, এই সমস্ত জেলার মানুষগুলোকে এই ভোগান্তি পোয়াতে হবে, এই ছেলেগুলোকে পানির পুরে কতদিন আর ভাসতে হবে আমি জানি না। তবে আল্লাহ পাকের কাছে আমি যে প্রার্থনাটি করি সেটা হলো এই, যে আল্লাহ পাক তুমি অচিরেই এই সমস্ত জেলার মানুষগুলোকে একটু শান্তি দাও, একটু স্বস্তি দাও, যা পানিটা ক্লিয়ার করে দাও, তারা স্বস্তির নিঃশ্বাসটা ফেলুক। তারা আজকে গবাদি পশু, মানুষ, গাছগুছালি, বাড়িঘর যেভাবে ভেঙে গেছে, এতে করে তাদের জীবনের একটি অশান্তি এসে গেছে, অস্বস্তি এসে গেছে। কারণ কেন এই বিষয়গুলো তাদের ফেস করতে হচ্ছে, এটা কারণ এখানে কিন্তু পরিষ্কার কথা আল্লাহ পাক বলেছেন, আমরা যা কর্ম করব তার কিন্তু ফল আমাদের পেতে হবে। কারণ আল্লাহ খারাপটাও ঘটান, ভালোটাও কিন্তু আল্লাহই ঘটান। এখানে ইমানদার মানুষকে আজকে এত বন্যা হয়েছে, বাড়িঘরগুলো প্লাবিত হয়ে যাচ্ছে, রাস্তাঘাটগুলো প্লাবিত হয়ে যাচ্ছে, তারপরেও ইমানি শক্তি যাদের আছে, ইমানের সঙ্গে এটা গ্রহণ করে নিতে হবে, অস্বস্তি প্রকাশ করা যাবে না। আল্লাহ পাক এটা নিষেধ করেছেন যে এটা আমার দ্বারাই
এটা একটি গজব, এটা আমার দ্বারাই এই গজবটি আমি নাজিল করলাম। কেন করলাম, কি জন্যে করলাম, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। হয়তো আমাদের চলার পথে অনেকটা ভুল রয়েছে, দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, যার কারণেই আল্লাহ এই গজবটি দিয়েছেন। তো আমি বানভাসী মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা, কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে, আল্লাহর অর্ডার ছাড়া একটা গাছের পাতা লড়ে না। আপনারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট কখনো হবেন না। ইমানি শক্তি আপনাদের আরো মজবুত করেন। আল্লাহ বন্যা দিয়েছে ফেস করার জন্য আপনাদের, আবার আল্লাহ কিন্তু অচিরেই পরিষ্কার সব পানি নেমে যাবে, এটা ধৈর্যর বিষয় আছে। তো সংগ্রামী উপস্থিতি, আল্লাহ পাক কেন এগুলো করছেন সেটা আল্লাহ পাকের, হয়তোবা এরপরে আপনাদের মঙ্গল আছে, এই বন্যা নেমে যাওয়ার পরে আপনাদের মঙ্গল হবে, এটা আপনারা মনে করে নিতে হবে, এটা আপনাদের দিলে বিশ্বাস করতে হবে। তো সংগ্রামী উপস্থিতি, এখানে কখনো নিরাশ হওয়া যাবে না, আল্লাহর প্রতি কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না। ইমানি শক্তি আপনার আরো মজবুত করতে হবে, এই আশা ব্যক্ত করেই আমি এই যে বানভাসী মানুষগুলোকে, আসলে তৎক্ষণাৎ যে বিষয়টি বানভাসী মানুষের ক্ষেত্রে ঘটেছে, এটা হয়তো সবাই এই আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ইমানি শক্তি কয়জনের আছে বলুন? কিন্তু প্রত্যেকটি মুসলমান মানুষেরই ইমানের সঙ্গে এই বন্যাটাকে গ্রহণ করা উচিত। কেন উচিত? কারণ আল্লাহ পাকের অর্ডার ছাড়া কোনোটাই কিছু ঘটে না। তো এই বিশ্বাসটা আপনার দিলের ভিতরে মজবুত করতে হবে। এটা ইমানের যে গুণ, সেটা প্রথম নাম্বার গুণ হলো আপনাকে না দেখে আল্লাহ পাকে বিশ্বাস করা, না দেখে আল্লাহর কথাগুলো আপনাকে শতভাগ আপনার দিলের ভিতরে বিশ্বাস করা। এটা হলো ইমানের প্রথম নাম্বার কাজ। তো সেই কাজগুলো করে আপনারা এরপরে আপনাদের মঙ্গল হবে। তো সংগ্রামের উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।